নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 15 তারিখ রবিবার। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। ভূমিহীন কৃষকদের জন্য নবান্নে বড় ঘোষণা, 1 ক্লিকেই মিলবে সহায়তার টাকা। হরিপদ বলেছে দানা ভরে দেবে। বিজেপির নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাংলাদেশে নির্বাচনে জিতল বিজেপি, কে ছিলেন প্রার্থী? এসআইআর এর শুনানিতে অংশ নিল না প্রায় 5 লক্ষ। বাংলাকে 10,000 কোটি টাকা থেকে বঞ্চিত করেছেন মমতা। শহরে এসে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। শুধু চাকরিই যাবে না, আপনাকে জেলেও থাকতে হবে, কাদের বললেন শুভেন্দু। তারেকের জয়ে শিরে সংক্রান্তি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদ খোয়াবেন বিতর্কিত বুলবুল। প্রায় 4,000 কোটির অনুদান ইলেকটোরাল ট্রাস্টের 82%ই বিজেপির ঝুলিতে, কত পেল তৃণমূল? জনতার দানে ভোটে দাঁড়ান গরিবের ডাক্তার। বাংলাদেশ নির্বাচনে হেরেও বাজিগর সেই মনীষা। তোলাবাজির টাকা না দেওয়ায় বড়নগরে ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর রাউত। রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা কমিশনের। আক্রান্ত বড়নগরের ইন্টেরিয়র ডিজাইনার, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ক্লাবে ডেকে নিয়ে গিয়ে। বিধানসভা ভোটের প্রস্তুতিতে জঙ্গিপুর এবং বহরমপুর জেলা কোর কমিটি গঠন তৃণমূলের। ভান্ডারবিল্লিতে মমতার চেয়ে 1 ধাপ এগিয়ে গেলেন স্ট্যালিন। ভোটমুখী তামিলনাড়ুর মহিলারা চমকিত আচমকা নগদ প্রাপ্তিতে। ভোটের আগে নেপালে ফিরে এলেন ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র। রাজতন্ত্রে প্রত্যাবর্তনের দাবিতে আবারও বিক্ষোভ। এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা। বিজেপি বলছে গুরুত্বহীন সিপিএম এর আমন্ত্রণ। এলাকায় অশান্তি, গ্রেপ্তার বেলেঘাটার বিতর্কিত প্রমোটার রাজু। যুবসাথী ফর্ম ফিল আপ শুরুর আগেই চাকরি, দাবি শুভেন্দুর। ভয় পেয়েছেন কটাক্ষ তৃণমূলের। সাইবার জালিয়াতির বিরুদ্ধে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের, 7 বিশেষ শাখা চালুর সিদ্ধান্ত। শূন্য প্যান্ডেল দেখে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। উদ্বোধন না করেই ফিরলেন ক্ষুব্ধ বিজেপির নেতা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের ভূমিহীন কৃষকদের জন্য বড়সড় সুখবর নিয়ে এলো নবান্ন। অন্যের জমিতে শ্রম দিয়ে যার সংসার চলে, সেসব কৃষি মজুরদের আর্থিক স্বাবলম্বী করতে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কৃষি দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে প্রতি বছর 4,000 টাকা করে সরকারি সহায়তা পাবেন ওই কৃষকরা। শনিবার কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে এই টাকা কোনো এককালীন অনুদান নয়। কৃষকরা রবি খরিফ এই 2 চাষের মরশুমেই সমানভাবে 2,000 টাকা করে মোট 2টি কিস্তিতে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। নবান্নের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ ভূমিহীন কৃষক এবং কৃষক শ্রমিক সরাসরি উপকৃত হবেন বলেও আশা করা যায়। হুগলির শেওড়াফুলিতে বিজেপি কর্মীর নাক ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুলি করে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটি পুরসভার শেওড়াফুলির 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা, বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা দিয়ে বিষাক্ত ধোঁয়া বেরোয়। সেই বিষয়টি বিজেপি কর্মীরা দেখতে চায় গতকাল রাতে গোবিন্দ কলোনি এলাকায়। অভিযোগ, সেই সময় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল তার দলবল নিয়ে আক্রমণ করেন বিজেপি কর্মীদের উপর। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের। অভিযোগ, নাক ফেটে রক্ত বেরোতে থাকে এক বিজেপি কর্মী। এরপর রাতে শ্রীরামপুর থানায় অভিযোগ করা হয় কাউন্সিলরের বিরুদ্ধে। অন্যদিকে আহত বিজেপি কর্মী শ্রীরামপুর ওয়ালেস হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অমানিশ আইয়ার বলেন, হরিপদ বলেছে দানা ভরে দেব। শেওড়াফুলিতে এই রাজনীতি ছিল না, আমরাও এর শেষ দেখে ছাড়ব। অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের কাউন্সিলর হরিপদ পাল। পাল্টা তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের দেওয়াল দখল করার। কাউন্সিলর বলেন, ঝামেলার অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ধাক্কাধাক্কি হয়েছে বিজেপির কর্মীদের সঙ্গে। বিজেপির কর্মীরা রাধা গোবিন্দ কলোনি এলাকায় গিয়ে উত্তপ্ত করছিল। আমাদের সাংসদের নামে দেওয়াল লেখা ছিল, তার উপরে বিজেপির পোস্টার মেরে দেয়। সেটা তুলে নিতে বলা হয়েছিল, ওরা শোনেনি।
বাংলাদেশের সাধারণ নির্বাচনে আসন পেল বিজেপি, গড়ে চমকে উঠলেন। ভারতের শাসক দল বাংলাদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে? একদমই নয়। বাংলাদেশে এই বিজেপির সঙ্গে ভারতের কোনো রাজনৈতিক দলের যোগ নেই। পদ্মাপাড়ে দেশের এই বিজেপি হলো বাংলাদেশের জাতীয় পার্টি, সংক্ষেপে বিজেপি। অন্যদিকে বাংলাদেশের 13তম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন পেয়েছে তারা। বাংলাদেশের জাতীয় পার্টির প্রার্থী আনন্দ লিভ রহমান পার্থ সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ভোলা 1 নম্বর আসনে প্রার্থী হয়েছিলেন। সাধারণ নির্বাচনে ভোট পেয়েছেন 1,05,543, যার নিকটবর্তী বাংলাদেশের জামাতে ইসলামী প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন 75,337 ভোট, অর্থাৎ 30,000-এর বেশি ভোটে জিতেছেন বিজেপির প্রার্থী। বাংলাদেশের সাধারণ নির্বাচনে তাই একটি আসন পেয়েছে বিজেপি। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে ভোলাকে কেন্দ্র করে তিলোত্তম হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিজেপির প্রার্থী পার্থ। তিনি প্রতিশ্রুতি দেন জিতলে ভোলা বরিশাল সেতু করবেন, মেডিকেল কলেজ করবেন, প্রত্যেক বাড়িতে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া তার প্রতিশ্রুতির তালিকার উপরের দিকেই ছিল। সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে তারই প্রভাব দেখা গেল। রাজনীতি করার পাশাপাশি বিজেপির প্রার্থী একজন শিক্ষাবিদ এবং আইনজীবী। ভোলা 1 নম্বর কেন্দ্র থেকে এর আগেও জিতে তিনি বাংলাদেশের সংসদে গিয়েছেন। ঢাকার ব্রিটিশ স্কুল অব লয়ের অধ্যক্ষ তিনি। পার্থ বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী এবং ভোলা 1 নম্বর কেন্দ্রের প্রাক্তন সাংসদ নাজিউর রহমানের মঞ্জুর পুত্র। প্রসঙ্গত, বাংলাদেশের সাধারণ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এসআইআর এর শুনানির জন্য 7 দিন বাড়ানো হয়েছিল। শনিবার শুনানির শেষ দিনের শুনানি ঘিরে তা নিয়ে শুরু হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিয়ে সতর্ক প্রশাসন। আবার নির্বাচনের আবহে রাজনৈতিক দলগুলির তৎপরতাও বেড়েছে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে আজ রাজপথে বামপন্থী শিক্ষক সংগঠনের মিছিল। বাংলায় স্কুল শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে, ক্ষমতায় এলে যে কোনো ব্যবস্থাই করব। কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে শিক্ষা ব্যবস্থা নিয়ে একের পর এক তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্র টাকা দিতে প্রস্তুত থাকলে মমতাই বাংলায় শিক্ষক ছাত্রদের বঞ্চিত করেছে বলে দাবি করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দেশের মধ্যে সবথেকে বেশি শিক্ষক শূন্য স্কুল রয়েছে বাংলায়। দেশের 70% স্কুলে ইন্টারনেট রয়েছে, আর বাংলায় মাত্র 16% স্কুলে ইন্টারনেট আছে। স্কুলে এআই চালু হোক, রাজ্য সরকার তা চায় না। এখানে যোগ্য শিক্ষকের ঠিকানা হয় রাস্তায়। কলকাতার এক দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন, দেশের শিক্ষকহীন স্কুলে প্রায় অর্ধেক রয়েছে পশ্চিমবঙ্গে। সেই সংখ্যা প্রায় 4,000 বলে জানান তিনি বলেন, দেশের মধ্যে সবথেকে বেশি শিক্ষক শূন্য স্কুল রয়েছে বাংলায়। দেশের 70% স্কুলে ইন্টারনেট রয়েছে, আর বাংলায় মাত্র 16% স্কুলে ইন্টারনেট রয়েছে। স্কুলে এআই চালু হোক, রাজ্য সরকার তা চায় না। এখানে যোগ্য শিক্ষকের ঠিকানা হয় রাস্তায়। প্যারাটিচার থেকে শুরু করে ডিএ, বাংলার শিক্ষা ব্যবস্থার একাধিক ইস্যুর কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী বলেন, বারবার বলা সত্ত্বেও জাতীয় শিক্ষানীতি চালু করা হচ্ছে না। মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় পড়াশোনা করার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। বাংলায় সরকার বাংলা ভাষা পড়াশোনা করতে দিতে চায় না। একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধান জানান, জাতীয় শিক্ষানীতি চালু করলে বাংলাকে সমগ্র শিক্ষা মিশনে অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানিয়েছেন। চালু করলে এতদিনে 10,000 কোটি টাকা দেওয়া হতো বলে উল্লেখ করেছেন মন্ত্রী। শুধু তাই নয়, ধর্মেন্দ্র প্রধানের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা বরাদ্দ করা হলেও তা গ্রহণ করেনি মমতা সরকার। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় শিক্ষক পড়ুয়াদের জন্য বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে, এমনটাই উল্লেখ করেন ধর্মেন্দ্র প্রধান। আর অ্যাডভাইজারি নয়, এবার অ্যাকশন চাই। নির্বাচন কমিশনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পরিষ্কার বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে। পাশাপাশি এইআরওদের বার্তা শুভেন্দু বলেন, নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার আছে সোজাসুজি সাসপেন্ড এফআইআর করা। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারকে বলেছিল করতে, কিন্তু কমিশন করেনি। নির্বাচন কমিশনের উচিত সোজাসুজি অ্যাকশন নেওয়ার। অনেক হয়েছে, তারা অ্যাকশন নিক। এরপরে কমিশনের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, আর কোনো অ্যাডভার্টাইজারির মধ্যে থাকবেন না। পূর্ণ অধিকার আছে এফআইআর সাসপেন্ড করার। অ্যাকশন শুরু করুন। অপরদিকে তৃণমূল নেতা তন্ময় দাস তিনি বলেন, আইন অনুযায়ী যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিশ্চিতভাবে করবেন। কিন্তু এখানে রাজনীতির কোনো বিষয় নেই, দলের পক্ষ থেকে মন্তব্য করার কোনো বিষয় নেই। এখানেই শেষ নয়। শুভেন্দু এইআরওদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আপনারা এগুলো করবেন না। আপনি যদি বেআইনিভাবে অ্যাপ্রোচ করেন তাহলে তার দায়িত্ব আপনার। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদের পরামর্শ দিয়েছেন তার অডিও এখন পোর্টালে ঘুরছে।
অন্যদিকে অপরদিকে তৃণমূল নেতা তন্ময় দাস তিনি বলেন, আইন অনুযায়ী যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নিশ্চিতভাবেই করবেন, কিন্তু এখানে রাজনীতির কোনো বিষয় নেই, দলের পক্ষ থেকে মন্তব্য করারও কোনো বিষয় নেই। এখানেই শেষ নয়, শুভেন্দু এইআরওদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আপনারা এগুলো করবেন না, আপনি যদি বেআইনিভাবে অ্যাপ্রোচ করেন তাহলে তার দায়িত্বও আপনার। অন্যদিকে অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদের পরামর্শ দিয়েছেন তার অডিও এখন পোর্টালে ঘুরছে, বিডিও এসডিওরা কি বলছেন সব ঘুরছে। তাই ইআরও আর এইআরওদের বলবো, ডিএমদের কোনো নির্দেশ ভার্চুয়ালি নেবেন না, লিখিত অর্ডার ছাড়া করবেন না, শুধু চাকরিই যাবে না, আপনাকেও জেলে থাকতে হবে। বাংলাদেশ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিএনপি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন তারেক রহমান। কিন্তু তারেকের এই জয় চিন্তায় ফেলে দিয়েছে এই দেশের ক্রিকেট কর্তাদের। তাদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া বিসিবির বোর্ড ক্ষমতায় এলে ভেঙে দিতে পারে বিএনপি। সেক্ষেত্রে বিসিবির বর্তমান সভাপতি সহ ডাইরেক্টর পদ খোয়াতে পারে। বস্তুত বিসিবির বর্তমান বোর্ড তৈরি হয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তী সরকারের প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় এসেছিলেন। বিসিবির পরিচালকরাও মূলত জামাত এবং এনসিপি ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। বিএনপি ক্ষমতায় আসার পর ধীরে ধীরে এই বোর্ডের সদস্যদের সরিয়ে দেবে, সেটাই প্রত্যাশিত। বস্তুত বর্তমানে বিসিবি বোর্ডের একাধিক সিদ্ধান্ত নিয়ে রীতিমতো বিতর্ক রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। এর মধ্যে বিশ্বকাপ না খেলে ভারতের সঙ্গে অহেতুক শত্রুতা তৈরি করা সাকিব আল হাসানকে অবসর নিতে বাধ্য করার মতো ইস্যু রয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রীতিমতো অচলাবস্থা চলছে, সেই অব্যবস্থাকে হাতিয়ার করে দ্রুত বাংলাদেশ বোর্ড ঢুকে পড়তে চায় বিএনপি। বিসিবির শেষ নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে একটি অংশ নির্বাচন বয়কট করেছিল। তামিমের গোটা প্যানেলটাই বিএনপি ঘনিষ্ঠ। শোনা যাচ্ছে সেই তামিম এবার বাংলাদেশের বোর্ডের সভাপতি হতে পারেন। সেক্ষেত্রে কৌশল সরিয়ে দেওয়া হতে পারে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল বুলবুলকে। শাসক দল হওয়ার সুবাদে কর্পোরেট চাঁদার বন্যা বিজেপির ঝুলিতে। গত এক বছরে ইলেকটোরাল ট্রাস্ট মোট অনুদান পেয়েছে ৩,৮২৬ কোটি টাকা, যার ৮২% গিয়েছে বিজেপির পকেটে। টাকার পরিমাণ ৩,০৫৭। অন্যদিকে বিজেপির পর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে বিরোধী দল কংগ্রেস এবং বাংলার শাসক দল তৃণমূল। 2024-25 অর্থবর্ষের ইলেকটোরাল ট্রাস্টের এই রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর রিপোর্ট অনুযায়ী নথিভুক্ত 20টি ইলেকটোরাল ট্রাস্টের মধ্যে 10টি ট্রাস্ট 2024-25 অর্থবর্ষে প্রাপ্ত অনুদানের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে এই অর্থবর্ষে কর্পোরেট এবং ব্যক্তিগত অনুদান মিলিয়ে ট্রাস্টের তহবিলে এসেছে ৩,৮২৬.34 কোটি টাকা, যার প্রায় পুরোটাই রাজনৈতিক দলগুলিকে দিয়ে দেওয়া হয়েছে, যার প্রায় ৮২.52% পেয়েছে বিজেপি। টাকার পরিমাণ ৩,১৫,৬০৬,৫৯৪ কোটি। অন্যদিকে একই সময়ে কংগ্রেস পেয়েছে 2,98,০০০.7795 কোটি। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা তৃণমূল পেয়েছে 102 কোটি। অন্যান্য 19টি দল মোট 2,67,900,178 কোটি টাকা পেয়েছে। ইলেকটোরাল ট্রাস্টে কংগ্রেস পেয়েছে 2,98,০০০.7795 কোটি, অর্থাৎ 7.81%, এবং তৃতীয় স্থানে বসে থাকা তৃণমূল কংগ্রেস পেয়েছে 102 কোটি। ট্রাস্টের মধ্যে 15টি রাজনৈতিক দলকে সর্বোচ্চ ট্রাস্ট, এরপরে রয়েছে প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট, 10টি দলকে 914.97 কোটি টাকা দিয়েছে তারা। অন্যদিকে ট্রাস্টগুলির বেশিরভাগ অর্থের বেশিরভাগটাই কর্পোরেট চাঁদা, যা অনুদান তার মোট অনুদানের 49.89%। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।